সো গাইস, আজকে আপনাদের সবাইকে আমি মাচা বানিয়ে দেখাচ্ছি। মাচা একটা কমন জনপ্রিয় ড্রিঙ্কস, বর্তমান বিশ্বে ট্রেন্ডে আছে, ট্রেন্ডিং প্রোডাক্ট মাচা। ম্যাক্সিমাম কফি শপে মাচা থাকবেই, হট মাচা এবং আইস মাচা। মাচা বানানোর জন্য আপনার এরকম একটা সেট আপ লাগবে। মাচা কিন্তু ডাইরেক্ট আমি কাপে মিক্স করছি না, মাচা মিক্স করার জন্য আলাদা একটা বলের মতো, দেখছেন, বাটি নিলাম, ওয়েট স্কেল মাস্ট বি লাগবে। মাচা কিন্তু স্পুন দিয়ে উঠে না, ব্যাম্বোর মতো একটা চামচ এটা ইউজ করবে। আর একটা এটাকে কি বলে, ছাঁকনি কি বলে ইংরেজিতে বলতে বুঝতে পারতেছি না, বা স্ট্রেনার, যাই হোক। ওকে, সো সর্বপ্রথম ওয়েট স্কেল থাকবে, এরপর মাচা বলের উপর একটা ছাঁকনি বসিয়ে। মাচা দুই প্রকার, মেইন কয় প্রকার? একটা হচ্ছে সিরিমোনিয়াল, একটা হচ্ছে কি কালিনারি। সো আমরা এই যে মাচাটা ব্যবহার করছি এটা সিরিনালি গ্রেডের। সো এটা 2 থেকে 5 গ্রাম দিলে হয়ে যাবে। যেটা কালিনারি সেটা আপনার 15 থেকে 30 গ্রাম মতো লাগতে পারে, বিকজ এটা স্ট্রং আর ওটা লাইট। স্ট্রং তো কম দিতে হবে না। এটা কিন্তু জাপানের বিশেষ ধরনের প্রযুক্তি, মানে প্রযুক্তিতে বানানো। প্রযুক্তি বলতে বোঝাচ্ছে এইটা, যে এটা কিন্তু সরাসরি রোদে বানায় না। মাচা একটা গাছের পাতা, কিন্তু জানেন এটা শেড চিনেন? শেড, বেড়া চিনেন? বেড়া, লাউ গাছ দেখছেন? সো লাউ মানে এরকম একটা শেড দিয়ে এই মাচাটাকে উৎপাদিত করে, উৎপাদিত। তারপর শুকায়, পারে, পাতা ছিঁড়ে। এখানে কোনো এখন ডালপালা নাই, জাস্ট পাতা, চায়ের পাতা। কিসের পাতা? গ্রিন টি পাউডার, গ্রিন টি পাউডার। সো গ্রিন টি খাইছেন কে কে এখানে? গ্রিন টি তো আমরা চুবাইয়া পানি খাই না ভাই, কিন্তু হালকা কালার। কিন্তু এই মাচা আমরা চাবায়া চাবা সব খেয়ে ফেলি, মানে মিক্স করার পরে। সো গ্রিন টি তো আমরা খাই না, পাতাটা ফেলে দিই, আর এটা আমরা সম্পূর্ণ নির্যাসটা নেই আর কি। ওকে, সো ডিটেলস না বলি, বেশি প্যারা মনে হবে। তবে জাপানের আবিষ্কার মাচা। মাচা খেতে জানেন জাপানের যারা সুফি সাধক, বৌদ্ধ ভক্ত, মেডিটেশনের সময়, মেডিটেশন বুঝেন, ধ্যান জ্ঞানের সময় মাচা খেত। বিকজ এটা আপনাকে আস্তে আস্তে শরীরকে এনার্জি পুশ করে। আপনি একটা কফি খেলে 2 থেকে 2.5 ঘন্টা এনার্জি পাবেন, এটা 4 থেকে 5 ঘন্টা এনার্জি পাবেন। মাচা আপনার শরীরকে আস্তে আস্তে ভিতর থেকে কাজ করতে সাহায্য করে। মানসিক অস্থিরতা, ব্রেইনকে সচল রাখতে মানুষ মাচা খায়। আরো অনেক বেনিফিট রয়েছে ভাইয়া। সো অত কিছু না বললাম, আমরা 2 থেকে 5 গ্রাম দেবো, বিকজ এটা কি গ্রেড ছিল? সিরিমোনিয়াল। কালিনারি হলে আমরা দিতাম কয় গ্রাম? 15 থেকে 30 গ্রাম। এটাকে আমি বিসমিল্লাহ এখানে দিলাম 3 গ্রাম, পারফেক্ট। সো আমি বলছি 2 থেকে 5 গ্রাম। কেউ 2 গ্রাম দিবে, কেউ 3 গ্রাম দিবে, কেউ 5 গ্রাম। আমাকে ভুল বুঝে না, আরে হালাল তো 2 গ্রাম দিয়ে শিখাইছে আমাকে, তো এখন দেখতেছি 5 গ্রাম। এটা বলবেন আর আবার বলে হ্যাঁ। ওকে, সো বারিস্তা কমন মিস্টেক করে, এটা ভালোভাবে সেকে নেয় না। সো আমাদের সবার উচিত হবে সেকে নেওয়া, ঠিক আছে? ওকে, এটার কাজ আমাদের শেষ আপাতত। সেকে নিলাম। এখন আমরা এখানে 20 থেকে 30 ml গরম পানি দেবো। কত ml? 20 থেকে 30 ml। কেউ 22 ml দিতে পারে, 25 ml দিতে পারে। গরম পানি দেবো এটা মিক্স করার জন্য। সো আমাদের এখন আর এটা দরকার নেই আপাতত। আমাদের এখন 20 থেকে, আচ্ছা যাক, সেহেতু আমাদের এটা বুঝতে অসুবিধা হয়, আমি এটাতে দিলাম 0 করে 20 থেকে কয় ml? 20 থেকে 30 ml। ওকে, সো আমরা 20 থেকে 30 ml কি দিলাম? গরম পানি। এইটা হচ্ছে ব্যাম্বো উইক্স। আমি কিন্তু চামচ দিয়ে মিক্স করেছি। আমি ব্যাম্বো, মাচার জন্য বাঁশের কঞ্চি মঞ্চি লাগবে, দেখেন এটাও বাঁশের, দেখছেন? ওকে, এবার মিক্স করতে হবে খুব সুন্দর করে। হ্যাঁ, এই মিক্সিংটা ইম্পর্টেন্ট এই কারণে, কারণ না হলে কফি ওই যে ড্রিঙ্কসের নিচে লেগে থাকে, মানে তখন খেতে ভালো লাগে না। মাচার টেস্টটা আপনার কি বলবো, এটা জাপানি একটা টেস্ট, উমাই। জাপানি ভাষা কেউ পারে? মানে জাপানের বিশেষ ধরনের একটা খাবার আছে, খাবারের মতো কিছুটা স্বাদ, বাট আপনার কাছে প্রথম অবস্থা ভালো লাগবে না। এটা খাওয়ার পরে মনে হবে যে গলার ভিতরে কি কি গ্যাস 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 করতেছে। বাট এটাই কিন্তু ঐতিহ্যবাহী একটা টেস্ট। সো এটার ইতিহাস ঘাটাঘাটি করলে আপনি অনেক কিছু জানতে পারবেন, বাট অত কিছু আপনার চাকরি পেতে লাগবে না। আপনি যখন গবেষণা করবেন তখন আর কি এগুলো জান। হ্যাঁ, সো দেখছেন আমি মিক্স করলাম কত সুন্দর স্পুন পাবে। আমি কিন্তু স্পুন দিয়ে করি নাই। এখন মাচা কয় প্রকার বলেছিলাম? একটা হট, একটা আইস। যে ব্যক্তি হট বানাতে পারবে, সে যদি আইস বানাতে না পারে, তার মানে তার জ্ঞান নাই। ওকে, হটে শুধু দুধটা গরম করব। আমরা এখন হট বানাই। হ্যাঁ, এটা কি ভাইয়া? এটা কি, এটা ম্যান্ডেটরি না? এটা কি ম্যান্ডেটরি?
অপশনাল সুইটনেসের জন্য। কিসের জন্য? এখানে আমি এটা ছাড়া আমি চাইলে এখানে সুগার সিরাপ ব্যবহার করতে পারি। সুগার সিরাপ চিনে না কে? সুগার সিরাপ চিনেন? চিনি কি সিরাপ চিনির যে ইয়েটা তাও কিন্তু কনফিউশন অনেকে, হায় রে সুগার সিরাপ কইছে, যদি চিনির সিরাপ বলতাম তাহলে আমার চিনতো, তাই না? সুগার চিনিটা গলারই তো সিরাপ। আমি চাইলে এখানে মধু দিতে পারি, কনডেন্স মিল্ক দিতে পারি। এটা হচ্ছে অপশনাল, বাট অপশনালটা এখন সবাই সুইটনেস ব্যবহার করে, কারণ এটা খাইতে অনেকে তিক্ততা ফিল করে, এই জন্য পছন্দ করে। আমরা 15 থেকে 20 ml দিব। কত ml? সিরাপটার নাম ছিল কি? ভ্যানিলা সিরাপ। ওকে, সো আমরা 15 থেকে 20 ml দিলাম, 2-1 গ্রাম বেশি দিকে হইলে সমস্যা নেই। ওকে, সো এটা হচ্ছে ভ্যানিলা। ভ্যানিলা হচ্ছে ইউনিভার্সাল একটা সিরাপ, আপনি যার সাথে দিবেন তার সাথেই যায়, সবার সাথে ম্যাচিং হবে। একমাত্র সিরাপ, তার নাম ভ্যানিলা। ওকে, সো আমাদের মিক্সিং কি ডান? ওকে, এখন আমি যদি আইস বানাই, আমাকে একটা ওয়ান টাইম গ্লাস নিতে হবে বা কাঁচের গ্লাস নিতে হবে। 70% আমি কি করবো? আগে আইস নিব। কত পার্সেন্ট? 70%। আপনি তো বুঝবেন যে এটা 100, মানে এটা ফুল মানে 100%। সো 70% আইস দিলাম। আইস দেওয়ার পর আগে দুধ দিবেন। আগে কি দিবেন? নাকি আগে এটা দিবেন? আগে মিল্ক দিবেন, কারণ মিল্ক দেওয়ার পর একটুখানি জায়গা রাখবেন শুধু এই মালটা দেওয়ার জন্য। জাস্ট লাস্টে মালটা জাস্ট দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে কি? আইস মাচা। পৃথিবীতে আর কখনো ভুলেন না, হ্যাঁ, আইস মাচা। সো আজ যদি হট বানাই, এখন লাটের মতো দুধ গরম করবেন, লাটের মতো মিল্ক গরম করে লাটের মতো ডিজাইন করবেন। সেম। এবার কেউ একজন দুধ গরম করেন, কে এই মিল্ক স্টিম করতে পারে? কে করেন? লাটের মতো। সো আমরা বানাচ্ছি মাচা হট। অনেকে মাচাকে অপছন্দ করে, যারা পরিচিত কফি লাভার তারা মাচা পছন্দ করে না, কারণ এটা এসপ্রেসোর শত্রু। এটা কিসের শত্রু? কফিতে থাকে ক্যাফেইন, মাচাতেও কিন্তু ক্যাফেইন আছে, কিছুটা তুলনামূলকভাবে কম। ওই কফি মানুষ খায় ক্যাফেইনের জন্য, এটাও খায় ক্যাফেইনের জন্য। এটা দেখবেন যে সৌদি আরব যদি আপনারা যান, মেয়েরা, লেডিস কাস্টমার বেশি পছন্দ করে, বিকজ যারা স্বাস্থ্য সচেতন। আপনি মোটা হয়ে যাচ্ছেন, পেট বড় হয়ে যাচ্ছে, আপনি মাচা খান, কিন্তু দুধ দিয়ে খাওয়া উচিত না। কোনো কিছুই দুধ দিয়ে খাওয়া, আপনাকে খেতে হবে এটার সাথে গরম পানি দিয়ে, বা এটা জাস্ট এটা, এই সিরাপ দিয়েও না। যদি পরিকৃতপক্ষে আপনি ভালো উপকার পেতে চান, ওষুধের জন্য, ওষুধ যেভাবে কাজ করে ঠিক সেম ভাবে। উজ্জ্বলতা, গুড, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, বার্ধক্য ছাপ কমায় এই মাচা, কিন্তু দুধ দিয়ে খাওয়া উচিত না। দুধ দিয়ে খাচ্ছি কেন? চলে এইভাবে, কফি শপে এইভাবেই চলে। এটা একটু ধরো ভাই। সো ভেরি সিম্পল। দেখেন ভাই, এখন আমি মাচাটা জাস্ট, এখানে কি কোনো এসপ্রেসো থাকবে? থাকবে না, খবরদার, তারা কিন্তু সংঘর্ষ হয়ে যাবে। ঠিক আছে, এই যে ভাই করছে গরম ডিজাইন। আপনি কি পারেন? আপনি যা পারেন, টিউলিপ পারেন, হার্ট পারেন, রোজেটা পারেন, যা পারেন লাটের মধ্যে দেখেন। বেশ, ভাই তো স্টিম খুব বাজে করছে, কোনো সমস্যা নাই। বেশ, সো ডিজাইন হচ্ছে আপনি যা পারেন। তো আমরা এটা 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 এখন নাম কি এটা বলেন? হট মাচা। আইস মাচা শুধু দুধটা গরম করবেন। আমি যদি কালকে আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা কি ভুলে যাবেন? না, ইনশাআল্লাহ। মাচা 2 প্রকার, একটা সিরিমনিয়াল, একটা কালিনারি। সো একটাতে বলছি 2 থেকে 5 গ্রাম, আমরা কালিনারি দিয়ে করেছিলাম। আরেকটা আছে সিরিমনিয়াল। আরেকটা আছে কি ফারদিন? সিরিমনিয়াল। সরি, আমরা সিরিমনিয়াল এটা করছিলাম। আর কালিনারি, এটা তো আমারই কনফিউশন হয়ে যায়, আপনাদের হওয়া স্বাভাবিক, কোনো দরকার নাই। আপনি যখন কাজ করবেন, আপনার একটা সিনিয়র বারিস্তা থাকবে আপনার সাথে, ডোন্ট ওয়ারি, তাহলে বলে দিবে যে আমরা 30 গ্রাম দিই বা 20 গ্রাম দিই, তাহলে বুঝবেন যে ওইটা, এটা স্ট্রংটা। ওকে, সো আশা করছি মাচা সম্পর্কে ধারণা হয়েছে না ভাই? এরপর আপনাদেরকে বানাতে দিতে আপনারা পারবেন না? ওকে, ভ্যানিলা সিরাপের পরিবর্তে আমরা কর্নেট দিতে পারি না? চিনি দিতে পারি, মধু দিতে পারি, ক্যারামেল সিরাপ দিতে পারি, আরো দিতে পারি। ওকে, মাচা কিন্তু শুধু এখানে ড্রিঙ্কসে ব্যবহার হয় এরকম না, মাচা দিয়ে কেক হয়, মাচা দিয়ে কি হয়? মাচা দিয়ে ফেসিয়ালও হয়, সোনার মতো বানায় ভাই। মাচা দিয়ে আপনার বিস্কিট হয়, কুকিজ, চিনেন? কুকিজ, মাচা কুকিজ আছে, অনেক কিছু মাচাতে হয়। ওকে ওকে, সো গাইস, বিদায় নিচ্ছি মাচা সম্পর্কে ধারণা নিয়ে। আশা করছি আমার থেকে ধারণা আপনাদের বেশি হয়েছে। জানান আপনি আপনার কফি শপে কিভাবে বানান। আল্লাহ হাফেজ।